প্রতিটি স্টুডেন্টের কাছে রিকোয়েস্ট, যদি কোনো সিলি মিস্টেক হয়ে যায় তাহলে ক্ষমা করুন। হাই স্টুডেন্টস, আমি তপন স্যার। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ফাদার সেল নামক গল্পটির ইউনিট 2 পড়ে শোনাব। স্বামী আশা করেছিল দ্যাট উইথ দিস হিজ ফাদার, এটা দিয়ে সে তার বাবাকে উড বি মেড টু সি, মানে দেখাতে পারবে যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে এড়িয়ে যায় বা যেতে চায় না ওই দিন স্কুলেতে। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হয়ে গেল। সে প্রস্তাব দিয়ে দিল টু সেন্ড এ লেটার, সে একটা চিঠি পাঠাবে উইথ স্বামীকে দিয়ে টু দ্য হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম এ স্বামীর কাছ থেকে কোনো রকম প্রতিবাদ উড মেক হিম এ চেঞ্জ হিজ এ মাইন্ড, তার মনকে পরিবর্তন করাতে পারে নাই। তাহলে এই প্যারাটায় কি পাচ্ছি, যে স্বামী আশা করেছিল যে এটা দিয়ে বা এই কথা বলে সে তার বাবাকে দেখাতে পারবে যে কেন সে ওই বিশেষ দিনটিতে স্কুল যেতে চায় না। কিন্তু বাবার ব্যবহার অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হয়ে গেল। সে প্রস্তাব দিয়ে দিল সে একটা চিঠি পাঠাবে স্বামীর হাত দিয়ে হেডমাস্টারকে, এবং কোনো রকম প্রতিবাদ স্বামীর কাছ থেকে তার মনকে পরিবর্তন করাতে পারে নাই। নেক্সট প্যারাটায় বলেছে বাই দিস টাইম, এই সময়ে স্বামী ওয়াজ রেডি, স্বামী প্রস্তুত হয়ে গেছিল টু লিভ ফর এ স্কুল যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা তো একটা বড় সড়ো চিঠি লিখে দিয়েছে হেডমাস্টারের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, সে এটাকে একটা খামের মধ্যে পুড়ে দিয়েছে এবং এটাকে সিল করে দিয়েছে। নেক্সট দেখা যাক কি আছে। আমি প্রতিদিনের মতো আবারও বলছি যে স্ক্রিনে দেওয়া কোর্সগুলি আমি অনলাইন এবং অফলাইনে পড়াই, তাই আগ্রহী ছাত্রছাত্রীরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। থ্যাংক ইউ। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী জিজ্ঞেস করছে তুমি কি লিখেছো হো বাবা। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী অধীর আগ্রহে জিজ্ঞেস করলো বা জানতে চাইল। নাথিং ফর হিম, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি এটা তোমার হেডমাস্টারকে দিও। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, তুমি তোমার ক্লাসে চলে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বলছে যে তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো। ফাদার বলছে ইয়েস, হ্যাঁ, প্ল্যান্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। বলছে হোয়াট হ্যাজ ই ডান, সে কি করেছে ফাদার। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, বলছে সবকিছু ওই চিঠির মধ্যে লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি তোমার এটা হেডমাস্টারকে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুল গেল। ফিলিং, এইরকম অনুভব করে দ্যাট যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, পৃথিবীর মধ্যে সে সব থেকে নাকি খারাপ ছেলেই ভেবে। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বিরক্ত করছিল। হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না। ইফ ইজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, যে স্যামুয়েলের সম্পর্কে তার যা বর্ণনা হ্যাড বিন অ্যাকুরেট, যে পুরোপুরি সব ঠিক ছিল কিনা। হি ফিল, সে অনুভব করেছিল হি হ্যাড মিক্সড আপ, যে সে মিশিয়ে ফেলেছে দ্য রিয়েল, আসলটা, অ্যান্ড দ্য ইমাজিন, কল্পনার সঙ্গে। তাহলে স্বামী স্কুল গেল এরকম অনুভব করে যে সে নাকি এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, কারণ তার বিবেক তাকে বিরক্ত করছিল বা ডিস্টার্ব করছিল। সে নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের সম্পর্কে যে বর্ণনা সে দিয়েছে তা পুরোপুরি ঠিক ছিল কিনা, কারণ সে বুঝতে পারছে যে সে তার মনের কল্পনার সঙ্গে বাস্তবকে মিলিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, এবং স্বামী কি করলো, রাস্তায় ধারে থেমে গেল স্কুল যাওয়ার পথে। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে একটু প্রস্তুত করে নিচ্ছে অ্যাবাউট স্যামুয়েলের সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাটম্যান, যে ও কি বলছে যে স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাটম্যান, স্যামুয়েল এতটা খারাপ লোক নয় আর কি, বা মানুষ নয়, একটা সর্বোপরি। পার্সোনালি হি ওয়াজ এ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগত
ভাবে সে অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ করে দেন দ্য আদার টিচার্স আর অন্যান্য শিক্ষকের। স্বামী আরো অনুভব করেছিল যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, যে স্যামুয়েল তাকে একটু বিশেষ কেয়ারও দেয়। স্বামী হেড ওয়াজ এ ডিজি উইথ এ কনফিউশন, এইসব ঝামেলায় স্বামীর মাথাটা কেমন ঝিনঝিন করছিল। হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারছিল না যে ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভস দ্য অ্যালিগেশন, যে আসলেই স্যামুয়েল যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তার উপযুক্ত কিনা, মেড এগেনস্ট হিম, যা তার বিরুদ্ধে করা হয়েছে ইন দ্য লেটার, এই চিঠিতে। দ্য মোর হি থট, যতই সে ভাবছিল অপহ স্যামুয়েলের সম্পর্কে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই স্বামীর মনটা দুঃখে ভরে যাচ্ছিল, বা স্বামী তত বেশি দুঃখ পাচ্ছিল। টু রিকল, তখন তার মনে পড়ছিল স্যামুয়েলের ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখটা, হিজ থিন মাউস্টেজ, তার সরু মুখটা, আনসেভেন চিক, না কামানো গালটা, অ্যান্ড এ ইয়েলো কোট, হলুদ কোটটা, ফিল্ড স্বামীনাথন সুইতে সরো, এইগুলো মনে পড়ছিল, আর স্বামীনাথনের মনটা তখন দুঃখে ভরে উঠছিল। তাহলে এখানকার বিষয়বস্তুটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, আমি আশা করি।